নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। কাঁথা সেলাই করে সংসারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মহিলারা। বর্তমান সময় এই ধরনের কাজ খুব একটা দেখা যায় না। ফাঁকা সময় মোবাইল নিয়ে সময় কাটাতে ভালোবাসেন অনেকেই, কিন্তু জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া সন্ন্যাসী তলাতে দেখা গেল এক অন্য ছবি। শীতের দুপুরে পিঠে রোদ দিয়ে দেদার কাঁথা সেলাই করে চলেছেন মমতা বর্মন, রাধারানী বর্মন ও রুমকি রায়। নিজেদের ঘর সংসার সামলিয়ে কাঁথা সেলাই করতে বসে পড়েন তারা। এর থেকে যা অর্থ উপার্জন হয় তা কখনো দুজনে কখনো তিনজনের মধ্যে ভাগ করে নেন। বর্তমান সময় নামি দামি কোম্পানির কম্বল বাজার ছেয়ে গিয়েছে, বালাপোষের চাহিদা কমেছে। এরপরও কাঁথা সেলাই করে সংসারের খরচে কিছুটা সাহায্য করার চিন্তা এলো কোথা থেকে? প্রশ্নের উত্তরে মমতা বর্মন বলেন, আমাদের বাচ্চাদের জন্য 3 বছর আগে বাড়ির সামনে বসে কাঁথা বানানো শুরু করি। সেই সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা কাঁথা বানিয়ে দেব কিনা প্রশ্ন করতেই আমরা রাজি হয়ে যাই। সে থেকে আজও কাঁথা বানিয়ে চলেছি। কাপড় ছাড়া কিছুই দিতে হয় না, সুতো সবই আমরাই দিই। কাঁথা বানাতে 500 টাকা করে নিই, তবে খুব ছোট হলে দামের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়। গত বছর আমরা প্রায় 25টির মতো কাঁথা বানিয়েছিলাম। এবছর এখনো পর্যন্ত 5টির মতো অর্ডার পেয়েছি। প্রত্যেকের স্বামী দিনমজুরের কাজ করেন, সুতরাং মূল্য বৃদ্ধির বাজারে বসে থেকে সময় নষ্ট না করে যে পরিমাণ অর্থ হাতে আসে তা দিয়েই অনেকটাই উপকার হয়। আমরা 3 বছর থেকে করতেছি এই কাজটা, আর 3 জন আছি আমরা। ভারত চলে আমাদের সম্পূর্ণ কাজ সংসারী করার পরে আমরা যেটুকু টাইম বসে থাকি আর কি, ফালতু টাইম পাস না করে আমরা এই হাতের কাজটা করি। করাতে আমাদের 2টা পয়সা আসে, আমাদের নিজেরই খরচাপাতি হয়, এই জন্য করি আমরা। কেউ বলে নাই, মানে আমাদের নিজের বাড়ির জন্য, ছোট ছোট আমাদের বাচ্চা আছে তাদের জন্য আমরা কি করতাম, মানে হালকা হালকা ঠান্ডা পড়লে আর কি, আমাদের তো কম্বল টম্বল লাগে না, তখন আমরা কি বলি যে চল আমরা তাহলে কাঁথা শুরু করি। আমাদের নিজের পার্সোনাল কাপড় চোপড় দিয়ে আমরা শুরু করলাম। তখন 2-1 জন এসে বলে যে তোমরা কি এখানে কাঁথা সেলাই করো? তা আমরা বলি কি হ্যাঁ। কি আমাকে তাহলে করে দেবে, আমি 2টা দিব, কেউ বলে আমরা 3টা দিব। এইভাবেই আমাদের চালু হচ্ছে আর কি। তারা ব্যবহার করে আর কি, তাদের এখনও কাঁথার দরকার পড়ে। সবাই তো আর ব্ল্যাঙ্কেট বালাপোষ এগুলো ব্যবহার করার মতো সামর্থ্য থাকে না। এর জন্য আমরা এখনও আমাদেরকে যারা দিয়ে যায় কাপড় চোপড়, তাদের জন্য আমরা কাঁথা তৈরি করি। গত বছর তো ভালোই আসছিল, এই বছর এখনও শুধু এই যে 2টা চালু করলাম, এখন দেখা যাক। অনেকের শরীর ঠান্ডা, অনেকের শরীর গরম, সেই কারণে অনেকে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারে না। কাঁথা নিলে কি শরীরটাকে আরাম লাগে, এই কারণেই কাঁথা বানানো।